বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। নির্বাচন কমিশন সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে। সেখানে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি, প্রস্তুতি এবং প্রক্রিয়া ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণার পরপরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পষ্ট জানিয়েছে যে কোনো মূল্যে তারা মাঠে নামতে প্রস্তুত। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছেন, সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের অগ্রযাত্রা বজায় রাখতে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলটির সাধারণ সম্পাদক আজ এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা যারা করবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা জনগণের কাছে যাবে, ঘরে ঘরে প্রচারণা চালাবে এবং উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভোট চাইবে। একই সঙ্গে দলটি প্রত্যাশা করছে, সব রাজনৈতিক দল সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রোড ম্যাপের ঘোষণা একদিকে নির্বাচনকে সামনে এগিয়ে নিয়েছে, অন্যদিকে বিরোধী দলগুলোর অবস্থানও এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উত্তেজনা দেখা যাচ্ছে। এখন সবার নজর নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে।